এতে আপনারা বেজান না খুশি? আপনারা শুনে খুশি হবেন যে আমাদের দেশে বর্তমানে কোরআনে হাফিজ যারা প্রায় 50 লক্ষ কোরআনে হাফিজ আছে। আপনাদের ভাষায় কি বলবেন? আলহামদুলিল্লাহ, খুশির খবর। সেই কোরআন নিয়ে কথা বলার জন্য এখানে আয়োজন করা হয়েছে। জিবরিল আমিন তখনকার মতো হয়তো এখন আসবেন না যেভাবে আসছিলেন, কিন্তু যেখানে কোরআনের চর্চা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের দাস দেওয়া হয়, কোরআনের তাফসীর পেশ করা হয়, সেখানে এখনো আল্লাহর পক্ষ থেকে আরশে আজিম থেকে ফেরেশতারা আসেন কিনা? আসেন না? আসেন। আল্লাহ হাবিব বলেছেন, ওয়াজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়াজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোন ঘরের মধ্যে যদি আল্লাহর কোন বান্দারা কিছু লোকেরা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন নিয়ে কথাবার্তা বলে, কোরআনের তাফসীর করে, ইয়াতাদারাসুনাহু ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাযিল হয়ে থাকে। কি নাযিল হয়? সাকিনা, প্রশান্তি, প্রশান্তি। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং রহমত পুরা মাহফিলকে, পুরা ঘরকে ঢেকে রাখে। কিসে ঢেকে রাখে? আল্লাহর পক্ষ থেকে রহমত। যে রহমত আমরা চাই, যে রহমত আমাদের প্রত্যাশা, যে রহমত না হলে আমরা কবরে রেহাই পাবো না, যে রহমত না হলে আমরা কিয়ামতের ময়দানে রেহাই পাবো না, যে রহমত আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই রহমত এই মাহফিলকে ডেকে রাখে। বলে সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং অসংখ্য গণিত ফেরেশতারা এই মাহফিলকে ডেকে রাখে। এরকম বলা হয় যে আকাশ থেকে, উপর থেকে একটা সুই যদি ছাড়া হয়, এটা মাটিতে পড়বে না, কোন না কোন ফেরেশতা তার মধ্যে পড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদেরকে নিয়ে গল্প করেন, আলোচনা করেন। দেখো দেখো, আজকে ওই রহমতের মাঠে, ওই মাদ্রাসা মাঠে আমার নেক বান্দারা আজকে গুমকে হারাম করে দিয়ে, গল্প গুজবকে বাদ দিয়ে, হোটেলে বসাকে বাদ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে আজকে কোরআনের মাহফিলে তারা বসে গেছে, আবার কোরআনকে তারা সম্মান করছে। তোমরা সাক্ষী রাখো, আমি আমার এই সমস্ত বান্দাদেরকে আজকে মাফ করে দিলাম। সুতরাং সেই কোরআনের মাহফিলে আমরা কি সবাই বসতে রাজি আছি? ইনশাআল্লাহ। কিন্তু যারা এখনো আশেপাশে আছেন আমার ভাইরা, একটা মাহফিল ছেড়ে তো অনেক টাকা পয়সা খরচ হবে, অনেক শ্রম দেওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে। ঢাকা থেকে মেহমান কষ্ট করে আসতেছেন, আপনাদেরকে আহ্বান জানাই, আমার কথা শোনার জন্য। আমি আপনাদের ভাই, এই এলাকার সন্তান, আমি কোনো ওয়াইজ নয়, আমি একটি মাদ্রাসা চালাই, আমি শিক্ষকতা করি। এই মেহমানকে আপনারা সম্মান দেন। যারা দুইজন মেহমান আসতেছেন, আর একটা দুইজন মেহমান আসতেছেন, চমৎকার চমৎকার যারা কথা বলবেন, আপনাদের প্রাণ ভরে যাবে, হৃদয় ভরে যাবে। আপনারা জান্নাতের পথ পাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেওয়ার রসদ পাবেন, সামানা আপনারা জোগাড় করতে পারবেন। এই আশ্বাস আমি প্রদান করতে পারব। সুতরাং যারা আশেপাশে বসে আছেন, তারা দয়া করে আল্লাহর কোরআনের কথা বলার জন্য যদি মেহমান হিসেবে যারা আসতেছেন, তাদেরকে সম্মান করেন, ঈমানের দাবি পূরণ করেন,
আল্লাহর হাবিব বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, একজন প্রকৃত ঈমানদার, সেই ঈমানের দাবি হলো সে তার মেহমানকে সম্মান করবে। আজকে ঢাকার মেহমান, উনি আমাদের এলাকার মেহমান, এই ইউনিয়নের মেহমান, এই গ্রামের মেহমান। সুতরাং আমরা সবাই মিলে তার সামনে এসে কোরআনের কথাগুলো শুনে, কোরআনের কথাগুলো শুনে হৃদয় মন ভরে কোরআন থেকে সাকিনা নিয়ে, রাহমত নিয়ে আমাদের হৃদয় মনকে আমরা পূর্ণ করি এবং মেহমানকে আমরা সম্মান করি। এই উদাত্ত আহ্বান জানাচ্ছি সবার কাছে। সম্মানিত নাগরিক, আমি কথা বেশি বলবো না। কথা হচ্ছে এটাই যে বলছিলাম, আজকে যে যুবকেরা এখানে কোরআনের আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে, তারা চাইলে তো অন্য কোনো গানের আয়োজন করতে পারে, যাত্রার আয়োজন করতে পারে, মেলার আয়োজন করতে পারে, অনেক কিছু করা। তাদের এই যৌবন বয়সে অনেক কিছু চায়। এই যৌবন বয়সে অনেক খারাপ কিছু করার জন্য প্রবৃত্তি চায়, মন চায়, কিন্তু এগুলো না করে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, একটি সুন্দর সংস্থা করেছে। আমাদের সবার উচিত তাদের এই কাজের সাথে সহযোগিতা করা, তাদেরকে মর্মিতা জানানো এবং তাদের সমস্যায় যদি আমাদের সব দলের সহযোগিতা এগিয়ে আসে। যুবকদের নিয়ে কথা বলতে চাই। এই যুব সমাজ পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে, যত বিপ্লব হয়েছে, যত আন্দোলন সংগ্রাম হয়েছে, এই আন্দোলন সংগ্রাম কারা করে? যুবকরা, বৃদ্ধরা? যুবকরা করে। মিছিলে কে যায়? যুবকরা যায়। আন্দোলন সংগ্রামে কে আগে যায়? যুবকরা আগে যায়। আমাদের যে মহান মুক্তি সংগ্রাম ৭১ সালে হয়েছিল, সেখানে আমাদের দেশে যুবকরাই সবার আগে যোগ দিয়েছিলেন, ঠিক কিনা? সকল আন্দোলনে, এমনকি নবীদের আন্দোলনে, এমনকি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে তাওহীদের দাওয়াত শুরু করেছিলেন, হিন্দু ইসলামের বাণী প্রচার শুরু করেছিলেন, তিনি যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য একটি বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, সেখানে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর আন্দোলনকে শক্তি বৃদ্ধি করেছিলেন, তাদের ৯৫% ছিলেন যুবক। কারা ছিলেন? যুবক। আশারায়ে মুবাশশারা, বুঝেন তো? আশারা মানে ১০ জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কয়জন? কথা বলবেন, কয়জন? যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন এরা জান্নাতে যাবেন, দুনিয়ায় থাকতেই ঘোষণা দিয়েছেন। হাবিব বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ। ওইটা তো চারটি আলাদা হচ্ছে। والزبير في الجنة وطلحة في الجنة وابن عوف في الجنة وسعد في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة. سبحان الله. কয়জন? ১০ জন। এই যে ১০ জন আল্লাহর নবী যাদেরকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এই ১০ জন সাহাবীর সবাই ইসলাম গ্রহণ করেছেন যুবক অবস্থায়। বলে সুবহানাল্লাহ। আবু বকরের বয়স সবচেয়ে বেশি বয়স আবু বকরের ছিল ইসলামের সময়, তার বয়স কত ছিল? ৩৭ বছর। আবু বকর রাদিয়াল্লাহু ৩৭ বছর, ওমর রাদিয়াল্লাহু ২৭ বছর, ওসমান রাদিয়াল্লাহু ৩৪ বছর, আলী রাদিয়াল্লাহু ১০ বছর, তালহা ইবনে উবাইদুল্লাহ মাত্র ১৪ বছর। বাকি সবাই এই ৬ জন ১৪ থেকে ৩০ এর মধ্যে ছিলেন, সবাই ছিলেন তাজা নওজোয়ান। কি
কি ছিলেন? নওজোয়ান। এই যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে শক্তিশালী করে কি করেছিলেন? সৌভাগ্যবান করেছিলেন। এজন্য যৌবনকাল খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। যৌবনকাল সবচেয়ে লম্বা। বালক বয়স তুফুলিয়া হচ্ছে 1 থেকে নিয়ে 14 বছর পর্যন্ত যৌবনকাল বলা হয়। এখানে তাফসীর আছে, হ্যাঁ, বলা হয় যে ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, পরের ভাষায় যখন মানুষ যৌবনকাল পেয়ে যায়। এই যৌবনকালটা হচ্ছে বলা হয়েছে 15 থেকে 40 বছর, আর বাড়াই না সারা 40-এ পৌঁছে যায়, অথবা কারোর মধ্যে 18 থেকে 40 বছর। তাহলে আমরা 18 থেকে 40 বললে, 15 থেকে 40 বললে প্রায় 25-26 বছর তাকে যৌবনকাল। তাহলে 15 বছর পর্যন্ত থাকলো শিশুকাল, আর 40 থেকে 50 হচ্ছে প্রৌঢ়, আর 50 থেকে 60 বা 70 হচ্ছে কি? বৃদ্ধকাল। আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের বয়স হচ্ছে বাইনা 60 ওয়া 70 সানা। উম্মতের বয়স কত? 60 থেকে 70 বছর। এই বয়সেই বেশি মানুষ কিন্তু মারা যাবে, 60 থেকে 70 বছর। এই ডেডলাইন অতিক্রম করেন খুব কম সাহাবায়ে, খুব কম মানুষ। আর যারা এই ডেডলাইন অতিক্রম করতে পারেন 60 থেকে 70, তারা অনেক দিন বেঁচে যান, হায়াতের মধ্যে বরকত এসে যায়। হাদিসের মধ্যে এই কথাটাও সুন্দর করে দেওয়া আছে। তো বলছিলাম যে এই যৌবনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌবনকাল চলে গেলে আমরা আফসোস করি, হ্যাঁ ভাই এখন তো বৃদ্ধ হয়ে গেলাম, এখন শক্তি নাই, এখন নিজের কাজ করতে পারি না, এখন আন্দোলন করতে পারি না, এখন ভালো করে নামাজটাও করতে পারি না, এখন মসজিদে যাইতে পারি না। এজন্য বলা হয়েছে, আল্লাহ নবী ওয়াজ করেছেন। আমরা তো লম্বা লম্বা ওয়াজ করি, আল্লাহ নবী সংক্ষিপ্ত ওয়াজ করতেন। এক ব্যক্তিকে ওয়াজ করেছেন, ওয়াজ হচ্ছে ইজতানিব খামসান ক্বাবলা খামসিন। হে যুবক, হে আমার প্রিয় সাহাবী, তুমি 5টি জিনিসকে, 5টি জিনিস আসার আগে গুরুত্বপূর্ণ মনে করো, গনিমত মনে করো, ধন মনে করো। 5 জিনিসকে, 5টা জিনিস আসার আগে। 1 নম্বর, সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা। তোমার স্বাস্থ্যকে গনিমত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। আজকে আমার স্বাস্থ্য আছে, কালকে আমি অসুস্থ হয়ে যাব, আমার স্বাস্থ্য থাকবে না, তখন আমি আফসোস করে আর সে স্বাস্থ্য ফিরে পাবো। সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকে গুরুত্বপূর্ণ মনে করো। আজকে যৌবন আছে, কালকে আর যৌবন থাকবে না। হাঁটুতে ব্যথা হয়ে যাবে, কোমরে ব্যথা হয়ে যাবে, হাত চলবে না, পা চলবে না, মাথায় কাজ করবে না, দাঁতে কাজ করবে না, হার্টে কাজ করবে না, অনেক সমস্যা একটা বাসা বাঁধবে। সুতরাং সেই বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে গনিমত মনে করো। যৌবনে যা করার ইসলামের জন্য, দ্বীনের জন্য যা করার এই যৌবন কালেই করে নাও। গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র হয়ে যাওয়ার আগে ধনকে গনিমত মনে করো। আজকে তোমার ধন আছে, কালকে নাও থাকতে পারে। যখন তোমার সম্পদ আছে, ধন আছে, আগামী দিন তুমি হয়তো ফকির হয়ে যাবা, বলতে পারো না, নিশ্চয়তা নাই। সেই ফকির হয়ে যাওয়ার আগে, ধন শেষ হয়ে যাওয়ার আগে ধনকে গুরুত্বপূর্ণ মনে করো, গনিমত মনে করো। ফারাগাকা ক্বাবলা শুগলিকা, আজকে অবসর আছো, কালকে এমন ব্যস্ত হইবা, দিনে রাতে কাজ করতে করতে পেরেশান, একটু সময় নেই। এই ব্যস্ত হয়ে যাবার আগে এখন যে অবসর আছো সেটাকে গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, এবং তোমার মৃত্যু আসার আগে
যৌবন কালকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো, গরিমত মনে করো। এখানে 5টা মিনিট আমরা পাইলাম, যেটা আমাদের আলোচ্য বিষয়, যে শাবাবাকা কাবলা হারামিকা, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে গনিমত মনে করে সেই যৌবনের ঘামকে ইসলামের জন্য, আল্লাহর ইবাদত বندگির মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য শপথবদ্ধ হও। তাহলে এই যৌবনকাল তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এবং তুমি আল্লাহর রহমত লাভ করে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য শুভ সংবাদ গ্রহণ করে তোমার জীবনকে তুমি ধন্য করতে পারবা। আল্লাহর হাবিব বলেছেন, عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তি, এমন 7 গুরু মানুষ রয়েছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। যেদিন খুব কঠিন দিন হবে, যেদিন মানুষ, আমরা হাদিসের মধ্যে পেয়েছি, যেদিন এমন ভয়াবহ দিন হবে যেদিন সূর্য 1 বিগত পরিমাণ নিচে চলে আসবে, মানুষের মগজ বাথের মতো ফুটবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কারো ঘাম হবে তার টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে মানুষের মুখ পর্যন্ত, সে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সেই কঠিন সময়ে যেদিন মানুষ ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, পলায়ন করবে তার মা থেকে, পলায়ন করবে তার পিতা থেকে, পলায়ন করবে তার স্ত্রী থেকে, পলায়ন করবে তার সন্তান থেকে, কেউ কারো খবর নিবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রত্যেকে ইয়া নফসি বলে বলে নিজের জন্য পেরেশান হয়ে হাসরের ময়দানে করতে থাকবে। এমন কোন আয়াত রয়েছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজিহি। রব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে পাপিষ্ঠ মুজরিম ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়ার সমস্ত মানুষকে বদলা দেওয়ার চেষ্টা করবে। সে বলবে, রব্বুল আলামিন, এই জাহান্নামের কঠিন আযাব আমি সহ্য করতে পারব না, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার পরিবর্তে আমার ভাইকে তুমি নিয়ে যাও, আমার পরিবর্তে আমার স্ত্রীকে নিয়ে যাও, আমার পরিবর্তে আমার সন্তানকে নিয়ে যাও, আমার পরিবর্তে আমার সমস্ত গোষ্ঠীকে নিয়ে যাও যারা আমাকে আশ্রয় প্রশ্রয় দিত, অথবা আমার পরিবর্তে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইনজিদ, দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে যাও, এরপরও তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন, কখনো না, তাকে বাঁচানো হবে না। আল্লাহ ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া। সেদিন সে বাঁচতে পারবে না, কারণ জাহান্নামের লেলিহান শিখা তার চামড়া পর্যন্ত কষে পড়ে যাবে, তার চামড়া কষে পড়বে, কারণ সে জাহান্নাম ডেকে ডেকে বলবে, যারা ইসলামের পথ থেকে দূরে সরে গিয়েছিল, যারা ইসলাম থেকে পলায়ন করেছিল, যারা কুরআন থেকে পলায়ন করেছিল, যারা কুরআনের
পথ ছেড়ে বাতিলের পথকে বাছাই করে নিয়েছিল, তাদেরকে আহ্বান করবে জাহান্নাম, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমি তোমাদের চামড়া কষে কষে ফেলে দেই, তোমাদেরকে আমার আগুনের মধ্যে দগ্ধ করে আজকে প্রতিশোধ নিয়ে নেই। এবং তারা ইসলামের হককে তারা পরোয়া করে নাই, হারাম উপায়ে টাকা জমা করেছিল, সম্পদ জমা করেছিল এবং শুধু ব্যাংক ব্যালেন্স হিসাব করেছিল কত টাকা ব্যাংকে আছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে ব্যাংকের সুদ কাটছিল, হারাম কাটছিল। এই সমস্ত লোকদেরকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, জাহান্নামের আযাব দেওয়ার জন্য জাহান্নাম পেরেশান হয়ে যাবে। এই যে ইয়াওমা, সেই দিন, সেই দিন, সেই দিন, সেই দিন যে কত ভয়াবহ, যদি আমি শুধু সেই দিন বলে কোরআনের আয়াত একটা একটা পেশ করি তাহলে সারা রাত চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে সেই দিনটা কত ভয়াবহ দিন, অসংখ্য গণিত আয়াত আমাদের সামনে উপস্থাপন করেছেন, অসংখ্য গণিত আয়াত। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار। আল্লাহ বলেন সেই দিন যারা জালেম হবে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, যারা টাকা পয়সার মালিক হয়ে, যারা ক্ষমতার মালিক হয়ে, যারা পদ পদবীর মালিক হয়ে মানুষের উপর জুলুমের পর জুলুম করেছে, তাদের কোনো মাযিরাত, কোনো জোরাপত্তি সেই দিন কোনো কাজে আসবে না। তাদের জন্য থাকবে লাহুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ পাকের লানত তাদের জন্য অপেক্ষা করছে এবং মন্দ পরিণাম জাহান্নামের আযাব তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআন ওয়া লা হুম ইউনসারুন। দুনিয়ায় মানুষের উপর জুলুম করেছো, নির্যাতন করেছো, মানুষের সম্পদ টেকে টকিয়ে বন্ধন করেছো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছো, সেই দিন এই সমস্ত ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআন ওয়া লা হুম ইউনসারুন। সেদিন কোনো সাহায্য করা হবে না। আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার বাহাদুরি আছে, আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার টাকা পয়সা আছে, আজকে তোমার গোষ্ঠী আছে, আজকে তোমার অনেক কিছুই আছে, সেদিন তোমার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেছেন ইয়াউমা, ইয়াউমা, সেই দিন, সেই দিন, সেই দিন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন। সেদিন দুনিয়ার সমস্ত কিছু প্রকাশ হয়ে যাবে, কেউ কোনো কিছু গোপন করতে পারবে না। দুনিয়ায় অনেক কিছু গোপন করে করে, মিথ্যা কথা বলে বলে মানুষের কাছে পার পেয়ে গেছো, সেই দিন কিছু আর গোপন থাকবে না, সবকিছুই পরিষ্কার হয়ে যাবে, সবকিছু প্রকাশ হয়ে যাবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার ক্ষমতা চলবে? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই জবাব, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ শব্দ করতে পারবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে হচ্ছেন একক যিনি কাহ্হার, যিনি মহাপ্রতাপশালী, যিনি মহাক্ষমতাবান, তিনি আজকে সেই ক্ষমতার মালিক, তিনি আজকে বিচার পরিচালনা করবেন। এরকম অসংখ্য ইয়াউমা ইয়াউমা বলে ওয়াজ বলে সারা রাত চলে যাবে। তো আল্লাহ নবী বলেছেন যে সেই যে ভয়াবহ দিন, সেই যে কঠিন দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন 7 ধরনের মানুষকে তার রহমতে বেষ্টন করে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ হওয়াটাও ইবাদত, কিন্তু হওয়া লাগবে আদিল, ন্যায়পরায়ণ। আর কোরআনের আইন ছাড়া, কোরআনের আইন বাস্তবায়ন না করে কেউ আদিল হিসাবে নিজেকে দাবি করতে পারবে না। আসল ইনসাফকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ইনসাফ কায়েমের জন্য, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য, লিয়াকুমান নাসু বিল কিসত, দুনিয়ার মানুষেরা ইনসাফ সহকারে বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য আম্বিয়া কেরাম
কেউ আদিল হিসাবে, ইনসাফকারী হিসাবে নিজেকে দাবি করতে পারবে 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 না। সেরকম বলে সে 1 নম্বর জায়গা স্থান পাবে। আর 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হচ্ছে এমন যুবক যে আল্লাহর গোলামির মধ্যে তার যৌবন কাটিয়ে দেয়। এমন যুবক কে? এমন যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর গোলামির মধ্যে সে কাটিয়ে দেয়। যুবক যদি এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক সে তার যৌবন কাল কাটাতে পারে, তার দুনিয়ার জীবন সে চালাইতে পারে, তাহলে এর অনেক মর্যাদা রয়েছে, অনেক ফাজিলা রয়েছে, যেটা হাদিসের মধ্যে আমরা বারবার পেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুবকদের সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যে যুবকদেরকে, যেমন হাদিসের মধ্যে আছে মা মিন শাবিন ইয়াদাউ লাজ্জাতাদ দুনিয়া ওয়া লাহওয়াহা। আল্লাহ নবী বলছেন যে যুবক দুনিয়ার মজা, বলছিলাম এখানে ওয়াজ না করে অন্য কিছু করলে অনেক মজা পাওয়া যায়। গান বাজনা করলে, জোয়ার আসর করলে, মেলার আসর করলে, যাত্রা গান করলে অনেক ফুর্তি হয়, আমোদ হয়। এই সমস্ত ফুর্তিকে, আমোদকে, এই বাতিল ফুর্তিকে পরিত্যাগ করে, যারা খেলাধুলা পরিত্যাগ করে, মন্দ খেলাধুলা পরিত্যাগ করে তার যৌবনকালকে আল্লাহর গোলামির কাছে সুপর্দ করে দেয়। ওয়াস্তাকবিলু বিশাবাবিহি তাআতুল্লাহ ইন্না আতাহু আল্লাহু আজরা 72 সিদ্দিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 72 জন সিদ্দিকের সমান সওয়াব দিবেন। সিদ্দিক নবীদের পরে সিদ্দিক মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। এই 72 জন সিদ্দিকের সমান আজর বা বিনিময় প্রদান করবেন যে যুবক তার যৌবনকালকে মন্দ কাজে ব্যয় না করে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর গোলামির জন্য ওয়াকফ করে দেয়। সুম্মা ক্বালা ইয়াকুলুল্লাহ, বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইয়ুহাশ শাবু তালিকু শাহওয়াতাহু লি আল মুতাবাজ্জিলু শাবাবুহু লি। হে আমার প্রিয় যুবক, যে তার কুপ্রবৃত্তিকে বাদ দিয়ে আমার কাছে আমার ঐক্যশীল কিছু ফেরেশতার সমান। বলে সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে সূরা ইউসুফ থেকে, আমার হাতে সময় নেই, মেহমানরা কথা বলবেন। যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। অনেক নবী, সমস্ত নবীগণ সম্বন্ধে বলা হয়েছে যে আমি সমস্ত নবীগণকে মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা শাআবা, হাদিসে আসছে যে আমি প্রত্যেক নবীকে যুবক অবস্থায় নবুয়ত দান করেছি। বলে সুবহানাল্লাহ। প্রত্যেক নবীও যুবক অবস্থায় নবী হয়েছে। কি অবস্থায়? যুবক অবস্থায়। এবং প্রত্যেক জ্ঞানী ব্যক্তিও তার জ্ঞান অর্জন করেছে কোন সময়? যুবক অবস্থায়। বৃদ্ধ ভাইয়েরা কষ্ট পাবেন না, বৃদ্ধরা কষ্ট পাবেন না, কারণ ওই যে হাদিসে আসছে যে কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে, তখন বৃদ্ধের জন্য কান্নাকাটি শুরু করে দেবে। আমি তো বৃদ্ধ, জান্নাত যাবো কেমনে? আল্লাহ রাসূল বলেন বৃদ্ধ হয়ে কান্নার দরকার নাই। যুবকরা জান্নাতে যাবে, তবে সমস্ত বৃদ্ধরা যুবক হয়ে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। কি হয়ে? যুবক হয়ে জান্নাতে যাবে। হাদিসে আসছে আল্লাহ বলছেন ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসতাহু আবাদা। জান্নাত যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা ঘোষণা দিয়ে দিবেন
যে আজকে তোমরা জান্নাতে আসছো, আজকে শুনে নাও, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আজকে তোমরা পুরো সুস্থ হয়ে গেলা, আজকে আর কোনো অসুস্থ বলে আর কিছু নেই। বেহেশতে অসুস্থতা আছে, রোগ ব্যাধি আছে? কোনো রোগ ব্যাধি নাই, সব সময় সুস্থ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ফেরেশতারা বলবে আজকের জন্য তোমাদের চিরজীবন তোমরা পেয়ে গেলা, আর তোমাদের কোনো মৃত্যু নাই। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আর আজকের দিনে তোমরা সবাই যুবক হয়ে গেলা, আর জীবনে কোনো তোমরা বৃদ্ধ হবা না। বুঝতে পারছেন? যুবক হয়ে গেলে আর বৃদ্ধ হওয়া লাগবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। আজকে তোমরা অসংখ্য কোনো নিয়ামত ভোগ করতে থাকবা, কোন নিয়ামত আর চিহ্ন করা হবে না, তোমাদের কোনো আর কষ্ট হবে না। এরপরে আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। বলা হবে আজকে যে জান্নাত তোমাদেরকে দেয়া হলো, তোমরা এই জান্নাতের মালিক হয়ে গেলা। এই জান্নাতের মালিক চিরজীবনের জন্য হয়ে গেলা। দুনিয়াতে যে আমল করেছিলে, নেক আমল করেছিলে, যৌবনকালটাকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছিলে, যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা ব্যয় করেছিলে। যৌবনকালে নামাজ ত্যাগ করো নাই, যৌবনকালে গান বাজনা নাচ গান সবকিছু পরিত্যাগ করে পাক্কা নামাজি হয়ে গিয়েছিলে, পাক্কা দিনদার হয়ে গিয়েছিলে, পাক্কা তাহাজ্জুদ গুজার হয়ে গিয়েছিলে। সমস্ত হারাম কাজ বাদ দিয়ে, হারাম ব্যবসা বাদ দিয়ে, মানুষকে দুঃখ দেওয়া বাদ দিয়ে, অন্যায় মানুষের সম্পদ আহরণ করা বাদ দিয়ে, ন্যায়ের পথে হালাল পথে সমস্ত কাজকর্ম তোমরা চালিয়ে গেছিলা। এজন্য আজকে তোমরা জান্নাতের মালিক হয়ে গেলা। তো বলছিলাম ইউসুফ আলাইহিস সালামের কথা, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন যে তাকে কুয়ায় ফেলা হয়েছিল, এবং সেই কুয়া থেকে মিশরের একদল ব্যবসায়ী তারা তাকে নিয়ে মিশরে বিক্রি করে দিয়েছিল। স্থান পেয়েছিলেন যে আজিজে মিশর, সম্মানিত একজন গভর্নরের বাসায়। তার চেহারার সৌন্দর্য দেখে ওখানে অনেক মহিলা তার চরিত্র গ্রহণ করার জন্য চেষ্টা করেছিল, সবাই জানেন। এমনকি ওই আজিজে মিশরের স্ত্রী জুলেখা তাকে প্রেম নিবেদন করেছিল, তাকে নষ্ট করার জন্য, প্রবৃত্তির খায়েশ মেটানোর জন্য। এই কথাই আল্লাহ বলেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। দরজা বন্ধ করে দিয়ে বলেছেন, ইউসুফ তুমি আসো, আমার সাথে মিলিত হও। কিন্তু আল্লাহর নবী তিনি, আল্লাহ পাক তাকে রক্ষা করবেন, তাকে সেই শক্তি দিয়েছিলেন। তার নবুয়তের শক্তির মাধ্যমে তিনি বাঁচতে পারতেন, বাঁচতে পেরেছিলেন। কিন্তু এরপরেও তিনি আল্লাহর কাছে আল্লাহ করে বলেছিলেন, قال معاذ الله, আল্লাহ আমাকে আশ্রয় দিবেন। ইন্নাহু রাব্বি আহসানু মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আমার রব আমাকে উত্তম ভাবে এখানে ঠিকানা করে দিয়েছেন, আমি মন্দ কাজ করতে পারবো না। আর আল্লাহ এরকম করলে আমি জালিম হয়ে যাব, আর জালিমদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এজন্য তাকে কি করতে হয়েছিল? তাকে জেলে যেতে হয়েছিল, ঠিক কিনা? তিনি চাইলে জেলে যাইতে নাও পারতেন, কম্প্রোমাইজ করলে, তাদের সাথে সেই মন্দ কাজ জড়িত হলে, বিভিন্ন ভাবে তাদের সাথে মিলে গেলে তিনি হয়তো জেলে থেকে বাঁচতে পারতেন। কিন্তু তিনি বলছেন না, এই যে দুনিয়ার লোভ লালসা, অনৈতিকতা, চরিত্রহীনতা, অশ্লীলতা, এই সব কিছু থেকে বাঁচার জন্য প্রয়োজনে আমি জেলকে গ্রহণ করব। তিনি বলেছেন, রব্বি ক্বালা রাব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া, ক্বালা রাব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। বলেছিলেন, ইয়া রাব্বি, আমার পরওয়ারদিগার, তারা আমার চরিত্রকে বিনষ্ট করার জন্য, আমাকে বিপদে চালাবার জন্য, আমার চরিত্রকে হনন করার জন্য তারা যে আহ্বান করছে, অসংখ্য গণিত আহ্বান তারা করেছিল,
এই সমস্ত আহ্বানকে বাদ দিয়ে যদি আমাকে জেলে যেতে হয়, তাহলে জেলটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আহাব্বু ইলাইয়া ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা না করো, এই মেয়েদের ষড়যন্ত্র, এই চরিত্র নষ্ট করার যে ষড়যন্ত্র, যে ফাঁদ তারা পেতেছে, এই ফাঁদ থেকে তুমি আমাকে রক্ষা না করলে আমি হয়তো নষ্ট হয়ে যেতাম। আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নবী ইউসুফ আলাইহিস সালাম যুবক অবস্থায় যে আদর্শ রেখে গেছেন, নবী মূসা যুবক অবস্থায় আদর্শ রেখে গেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যুবক অবস্থায় আদর্শ রেখে গেছেন, আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় যুবক বাহিনী নিয়ে ইসলামকে যে বিজয়ী করে গেছেন, সেই ইসলামের জন্য আমাদেরকে কোন কাজ করতে হবে না? কাজ করতে হবে না? কাজ করতে হবে। সমস্ত অশ্লীলতা, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত অপকর্ম, সমস্ত বদদিনীকে চ্যালেঞ্জ করে সেই আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআযের মতো সেরকম বীর বিক্রমে ইসলামের জন্য কাজ করে যেতে হবে। যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন মাত্র 31 বছর বয়সে, এবং তার শহীদ হয়েছেন 36 বছর বয়সে। ইসলামের জীবন পেয়েছিলেন কত বছর? মাত্র 5 বছর। 31 বছরে ইসলাম গ্রহণ আর 36 বছরে বিদায়। কয় বছর ইসলাম পেলেন? কয় বছর বলেন না? মাত্র 5 বছর। সেই সাদ ইবনে মুআয যখন মৃত্যুবরণ করেন, শহীদ হয়ে যান, আকাশ থেকে জিবরিল আমিন সবুজ পাগড়ি পরে আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে হয়েছেটা কি? দুনিয়াতে কি হয়েছে? আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। কার জন্য? দুনিয়াতে কি হয়েছে? আল্লাহর নবী গিয়ে দেখলেন তার প্রিয় সাহাবী যিনি খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন, সেই আহত সাদ ইবনে মুআয আল্লাহর পথে শহীদ হয়ে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যে সাদ ইবনে মুআয ইসলামের জন্য বদরের যুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন, উহুদের যুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন, বদরে উহুদে খন্দকে যার কাছে ইসলামের পতাকা ছিল, সেই সাদ ইবনে মুআযের ইন্তেকালে ইহতাজ্জা আরশুর রহমান লি মাউতে সাদ ইবনে মুআয। সাদ ইবনে মুআযের মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। আরশ কেঁপে উঠেছিল, এবং তার জানাজায় শরীক হওয়ার জন্য আকাশ থেকে ৭২,০০০ ফেরেশতা নাযিল হয়েছিলেন, যারা এর আগে দুনিয়াতে আসেন নাই। বলি সুবহানাল্লাহ। কি জন্য? ইসলামের জন্য। যিনি বদরের যুদ্ধে আল্লাহর নবীকে সাক্ষী রেখে বলেছিলেন, হে আল্লাহর নবী, আপনি কিসের চিন্তা করছেন? আমরা মাত্র ৩১৩ আর কাফেররা ১০০০। আপনি চিন্তা করছেন, আপনি পেরেশান হয়ে গেছেন। পেরেশান হওয়ার দরকার নাই। আমরা আপনার উপরে ঈমান এনেছি, আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছি, আপনাকে আমরা ওয়াদা দিয়েছি, অঙ্গীকার দিয়েছি, আপনি আমাদের যেখানে যান আমরা আপনার সাথে আছি। এবং বলেছিলেন, ওয়াল্লাহি লাউ ইসতাওয়া বিনা হাযাল বাহরা ফাহুসনাহু লাহুসনাহু মাক। হে আল্লাহর নবীর সাহাবী, ইসলামের বিজয়ের জন্য যদি আপনি ওই সাগরের সম্মুখীন হন, আপনি সাগরে ঝাঁপ দেন, তাহলে আমরা আপনার সাগরে ঝাঁপ দিব ইনশাআল্লাহ। আমাদের কাউকে পিছনে পাবেন না। আমাদের সবর দেখে, আমাদের বীরত্ব দেখে আপনি খুশি হবেন। সেই বদরের যুদ্ধে সাদ ইবনে মুআয এরকম ভূমিকা রেখেছিলেন। তার ইসলাম গ্রহণের পরে, ইসলাম গ্রহণের সময় ইসলাম গ্রহণ করেন মুসআব ইবনে উমাইরের কাছে তিনি এক গুণে বলেছেন, তার পুত্রের কাছে, হে পুত্রবাসী, হে বনি আব্দুসাল আওয়াজ করতে দেখেছিলেন, তিনি বলেছিলেন, হে পুত্র, আমার ভাই বোনেরা, পুরুষ মহিলারা, তোমরা আমাকে কেমন চিনো? বলে, খুব ভালো চিনি, আপনি আমাদের নেতা নাকি? বলে, আজকে বললাম তোমাদের সবার সাথে আমার কথা বন্ধ হয়ে যাবে যদি তোমরা আমার সাথে আজকে ইসলাম গ্রহণ না করো। নেতা কোথায়?
সন্ধ্যার আগ পর্যন্ত তার পুত্রের সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। এজন্যই এরকম অনেক গুণের কারণে এই 5 বছর ইসলামের পেট সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা এরকম সাদ ইবনে মুআযের মতো, মুসআব ইবনে উমাইরের মতো এরকম যুবক হয়ে যাই, এরকম ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা পাগলপাড়া হয়ে যাই, যাতে আমাদের মাধ্যমে কোরআন প্রতিষ্ঠা হয়, দ্বীন প্রতিষ্ঠা হয়, ইসলাম প্রতিষ্ঠা হয় এবং সুন্দর সমাজ আমরা উপহার পাই, দুনিয়ার সমস্ত মানুষ শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউসুফের মতো চরিত্রবান, নবী মূসার মতো বীরত্ব, নবী ইব্রাহিমের মতো একনিষ্ঠতার মাধ্যমে আমরা আবার ইসলামের জন্য কাজ করব। আমরা সকল মন্দ কাজকে পরিত্যাগ করে আল্লাহর পছন্দ যুবক হয়ে যাব, সেই উদাত্ত আহ্বান রেখে সেই তৌফিক কামনা করে এবং আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি, আসলে আমরা মেহমানকে সম্মান করব। মেহমান গুরুত্বপূর্ণ কথা বলবেন, ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছেন, আমরা তাকে সবাই সম্মান দিয়ে, আমার গ্রাম, আমি আপনাদের গ্রামের ছেলে, আপনাদের ভাই ভাতিজা, আমার কথা আপনারা একটু কষ্ট না নিয়ে সবাই একটু কষ্ট করে মাহফিলে চলে আসেন। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদেরকে বারাকা দিবেন, রহমত দিবেন, শান্তি দিবেন, জান্নাতের পথ দেখাবেন, রহমত আপনাদের নিকটবর্তী হয়ে যাবে। এই বিশ্বাস, এই প্রত্যাশা আমাদের আছে আল্লাহর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবার সুস্থতা কামনা করে, সবার সুস্থতা আফিয়ত কামনা করে আমার কথা এখানে শেষ করছি।